السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. وقال في حديث آخر: يا أيها الناس قد أظلكم شهر عظيم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকুর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়েছেন। আমরা শাবান মাসের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা ফরিয়াদ করব যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং রমজানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এগুলো আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করেন। আমাদের সামনে অল্প কয়েকদিন পরে একটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে, যেই মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব এবং এই মাসের অনেক করণীয় রয়েছে, অনেক কিছু। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতময়, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে, তাদেরকে সমবেত করে শাবান মাসের শেষ দিকে রমজানের আগে উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিতেন, যাতে করে এই ভাষণ সাহাবায়ে কেরামের মধ্যে একটি প্রক্রিয়া সৃষ্টি করে, তাদের ভিতরে একটা তাসির পড়ে যায়, যাতে করে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ শুনে আমলের প্রতি উদ্বুদ্ধ হয়ে রমজান মাসে তারা পুরা সময়টাকে আমলের ভিতরে কাটাইতে পারে, পুরা সময়টাকে ইবাদতের ভিতরে কাটাইতে পারে। এবং এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেন পরবর্তী উম্মতের জন্য একটা নমুনা হয় যে আমলের ক্ষেত্রে উম্মত তারা যাতে সাহাবায়ে কেরাম থেকে আমল শিখতে পারে, সাহাবায়ে কেরাম কীভাবে রমজান মাসে আমল করতেন তাদের থেকে সেটা গ্রহণ করতে পারে। কারণ মানুষ সাধারণত যা কিছু করে, যেই আমলই করে, সে যাই কিছু করে, প্রত্যেকটার পিছনে তার একটা আশা থাকে, কিছু পাওয়ার আশা থাকে, তার মনে কোনো একটা কামনা থাকে, একটা ফলাফলের সে আশা করে। কাজী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগ মুহূর্তে শাবানের শেষ প্রান্তে এসে ভাষণ দিতেন, যাতে করে লোকেরা রমজানের এই বরকতের কথা শুনে, রমজানের ফজিলতের কথা শুনে, তারাবির ফজিলতের কথা শুনে, ইফতারির ফজিলতের কথা শুনে, সেহরির ফজিলতের কথা শুনে, রোজার ফজিলতের কথা শুনে আমলের প্রতি উদ্বুদ্ধ হয়ে যায়। এবং সাহাবায়ে কেরামের পরবর্তী যত উম্মত আছে তারাও যাতে এই আমলের কথা শুনে, ফজিলতের কথা শুনে, এর গুরুত্বের কথা শুনে এর প্রতি উদ্বুদ্ধ হয়ে ইবাদতের ভিতরে মশগুল হয়ে যায়, রমজানটাকে পুরো ইবাদতের ভিতরে কাটাইতে পারে।
এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের ভিতরে শুরুতেই বলতেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم يا أيها الناس قد أظلكم شهر عظيم হে লোক সকল, তোমাদের উপরে তো এক মহামান্বিত এক পবিত্র মাস ছায়াপাত করতেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে এক বরকতপূর্ণ মহামান্বিত এক গুরুত্বপূর্ণ মাস। শাহরুন আজিমুন, এক মহান মাস তোমাদের উপরে ছায়াপাত করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা অন্য হাদিসে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, এটা এমন একটা বরকতময় মাস, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, একটা ফজিলতের মাস, যেই মাসের কারণে, যেই মাসের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, জান্নাতকে সাজাইতে থাকেন, নিয়ামত দিয়ে জান্নাতকে সজ্জিত করতে থাকেন। এত বরকতময় একটা মাস, এত সম্মানী একটা মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন রমজানের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, তখন জান্নাতের তলদেশ দিয়ে একটা বাতাস প্রবাহিত হতে থাকে, তার তলদেশ দিয়ে একটা বাতাস বের হয়ে আসে, প্রবাহিত হয়ে একটি বাতাস চলে আসে, যেই বাতাসের কারণে জান্নাতের সমস্ত গাছের পাতাগুলো হেলতে থাকে, জান্নাতের প্রত্যেকটা গেটের যে কড়া, সেই কড়াগুলো নড়তে থাকে, সব দলতে থাকে। আর সেই বাতাসের সাথে এত সুঘ্রাণ আসতে থাকে যে জান্নাতীরা সেখানে যারা থাকবে তারা সে সুঘ্রাণ উপলব্ধি করবে, সে ঘ্রাণ পেতে থাকবে। এত সুঘ্রাণ আসতে থাকে, যেই ঘ্রাণ যে একবার শুনবে সে বলতে বাধ্য হবে, যার কোনো দিন আমরা এই সুঘ্রাণ পাইনি, এই ধরনের ঘ্রাণ আমরা আর কোনো দিন পাইনি। এত ঘ্রাণ, এত ঘ্রাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আরও বলতেছেন, জান্নাতের ভিতরে রমজানের প্রথম রাত্রিতে জান্নাতের বালাখানের ভিতরে দাঁড়িয়ে ডাগর চক্ষু বিশিষ্ট অনিন্দ সুন্দর আন্তনয়না হুর উপস্থিত হয়ে বলতে থাকবে, আছে কি এরকম কোনো আল্লাহ তাআলার বান্দা, আছে কি কোনো আল্লাহ তাআলার কোনো নেককার বান্দা যে আমাকে বিবাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবে, আমাকে বিবাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আবেদন করবে। এটা বলতে বলতে সে জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে, আর এটা বলতেই থাকবে। এরপরে সে জান্নাতের যেই দারওয়ান ফেরেশতা, রেদওয়ান নামক যে ফেরেশতা, তাকে গিয়ে বলবে, এটা কোন রাত্রি, এটা কোন রাত্রি হে জান্নাতের রেদওয়ান ফেরেশতা? তখন ফেরেশতা বলতে থাকবে, এটা হলো রমজানের প্রথম রাত্রি, বরকতময় মাস রমজানের প্রথম রাত্রি হচ্ছে আজকে। এইরকম বরকতের বিভিন্ন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এর অনেক গুরুত্ব, অনেক ফজিলত, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। হে লোক সকল, তোমাদের উপরে এক বরকতময় মাস, এক মহামাস, এক মহান মাস ছায়াপাত করতেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন বরকতময় মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, একটা দরজাও জান্নাতের বন্ধ থাকে না, সব দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খুলে দেন। এমন বরকতময় মাস
যেই মাসের সম্মানার্থে, যেই মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন, জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা মওকুফ করে দেন, আল্লাহ তাআলা বন্ধ করে দেন। একটা জাহান্নামের দরজাও খোলা থাকে না, একমাত্র এই রমজানের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দরজা বন্ধ করে দেন। যার কারণে এই রমজান মাসে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরে আর কোনো শাস্তি দিবেন না, তার কবরে কোনো শাস্তি পৌঁছাবেন না। কারণ সে এমন সময় মৃত্যুবরণ করেছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণেই কেউ যদি এই মাসে মারা যায় তার কবরে শাস্তি হয় না, আযাব হয় না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আযাবকে বন্ধ করে দেন। এত বরকতময় একটা মাস, এত মহান একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মানার্থে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, এই মাসের এত মর্যাদা, এত সম্মান, এত গুরুত্ব, মরদুত, অভিশপ্ত অহংকারী শয়তান সে বান্দাকে ধোঁকা দিতে পারে না, বান্দাকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করতে পারে না, লিপ্ত করতে পারে না। কারণ এই মাসের সম্মানার্থে এই মাসের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে নির্দেশ দেন, হে জিবরিল তুমি জমিনে পদার্পণ করো, জমিনে পৌঁছে যাও, সেখানে গিয়ে অহংকারী মরদুদ শয়তানকে শৃঙ্খলা আবদ্ধ করো, তার গলায় বেড়ি পরিয়ে দাও এবং তাকে সমুদ্রে টেনে টেনে তুমি নিক্ষেপ করে আসো, যাতে করে আমার বান্দারা, যাতে করে আমার প্রিয় বান্দারা সুন্দরভাবে নির্বিঘ্নে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, শয়তান তাদেরকে কোনোভাবে অশ্বাসা দিতে না পারে, তাদের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে এত সম্মানিত করেছেন, শয়তানকে আল্লাহ এই মাসকে সম্মান করার কারণে বন্দী করে রাখেন, সমুদ্রে নিক্ষেপ করেন গলায় বেড়ি পরিয়ে জিবরিল আমিনের মাধ্যমে। এত ফজিলতপূর্ণ মাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, এই মাসের এত ফজিলত, এত গুরুত্ব, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এত ফজিলত, এত গুরুত্ব, যে ব্যক্তি এই রমজান মাসের রাত্রিগুলায় ঈমান অবস্থায়, ঈমানের হালতে থাইকা সবের নিয়তে, সবের আশায় রাত্রিবেলা নামাজ পড়বে, নামাজে কাটাবে, তারাবির নামাজ পড়বে, নফল নামাজগুলো পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দিগির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হাদিসের অন্য অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলা ঈমানের সাথে, সবের নিয়তে, সবের আশায় পুরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে মাফ করে দিবেন। সবই সব, খালি সবই আর সব, এত সব এই মাসের ভিতরে। এই কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। হে লোক সকল, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বরকতময় মাস ছায়াপাত করতেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে সম্পূর্ণ পুরোপুরিভাবে বান্দার ইবাদতের জন্য, আমল করার জন্য অনুকূল করে দিয়েছে। কোনো বাধা আল্লাহ তাআলা এই মাসে রাখেন নাই, সমস্ত বাধা বিপত্তি দূর করে দিয়েছেন। একমাত্র ইবাদতের অনুকূলই এবং ইবাদতের উপযুক্ত করে দিয়েছেন এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন।
এরপরে হাদিসের এক অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতময় মাস। শাহরুন মুবারাকুন, একটা বরকতময় মাস। শাহরুন মুবারাকুন, একটা বরকতময় মাস। এ মাসে রিজিকের ভিতরে বরকত, ইবাদতের ভিতরে বরকত, হায়াতের ভিতরে বরকত, বরকতই আর বরকত, সময়ের ভিতরে বরকত, সব কিছুর ভিতরে বরকত আর বরকত। যার ফলে এই মাসে কেউ যদি একটা নফল আদায় করে, একটা নফল ইবাদত যদি কেউ মাসে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে একটা ফরজ আদায় করার মতো সব দান করে। এত বরকত। এই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সব তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। 70টা ফরজ আদায় করলে যেই সব হবে, একটা ফরজ আদায় করার কারণে সেই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে লিখে দেন। এত ফজিলতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করতেছেন, রমজানের কি গুরুত্ব দেখেন, কি ফজিলত। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক বলতেছেন এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি, রোজা তো আমার জন্যই, যে রোজা রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। চিন্তা করার বিষয় যে আল্লাহ বলতেছেন আমি নিজের প্রতিদান দিব। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন না যে আমি নিজ হাতের প্রতিদান দিব। এবার চিন্তা করেন যে দুনিয়ার স্বাভাবিক নিয়মের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুনিয়ার স্বাভাবিক অবস্থার দিকে আমরা লক্ষ্য করি, দেখতে পাই কোনো বড় ব্যক্তি, কোনো ধনাঢ্য ব্যক্তি, অর্থশালী ব্যক্তি, সে যদি নিম্ন শ্রেণীর এক লোককে বলে আমি তোমাকে কিছু হাদিয়া দিব নিজ হাতে, তখন ওই লোকটি কী পরিমাণ খুশি হবে। কারণ পৃথিবীর ভিতরে আমরা দেখি যে যত বড় হয় তার দানটাও তত বড় হয়, যে যত অর্থশালী হয় তার দানটাও তত বেশি হয়, যার কারণে মানুষ তত খুশি হয়। যত বড় ব্যক্তি বলে আমি তোমাকে নিজ হাতে কিছু হাদিয়া দিব, তখন সে তত বেশি খুশি হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সমস্ত ধনীদের ধন সম্পদ দাতা, সমস্ত বাদশাকে বাদশাহী দাতা, সমস্ত কিছুর অধিকারী অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কোনো কিছুর কমতি নেই, যিনি কারো কাছে মহতাজ না, সমস্ত কিছু যার মহতাজ। আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, তোমরা সব মহতাজ। তো স্বয়ং আল্লাহ পাক এই কথা বলতেছেন যে যে রোজা রাখলো আমার জন্য রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা একমাত্র দেব। তা কী পরিমাণ, কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিবেন। আল্লাহু আকবার। অন্য রেওয়াতে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখলো, এর প্রতিদান কিচ্ছু না, একমাত্র আমি আল্লাহ তাআলাই এর বিনিময়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনই রোজাদারের বিনিময় হয়ে যাবেন। আর আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায়, তার কোনো কিছুর প্রয়োজন নাই। যার আল্লাহ আছে তার কিছুর প্রয়োজন নাই, কারণ যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আর যে আল্লাহকে পাইল না সে দুনিয়ার কিচ্ছু পাইল না, সে যত বড় অর্থ সম্পদের মালিক হোক না কেন। তা আল্লাহ যদি কারো হয়ে যায়, তার কোনো কিছুর ভয় নাই, কোনো কিছুর চিন্তা নেই। দুনিয়াও তার সুন্দর, আখিরাতও তার সুন্দর, সব কিছু তার ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, কিচ্ছুর প্রয়োজন, কোনো টেনশন তার থাকবে না। আল্লাহু আকবার। এত ফজিলত, এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে কেন্দ্র করে দিয়েছেন, এই মাসের সম্মানার্থে দিয়েছেন। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কুল্লু আমালি বানি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি আদমের প্রত্যেক আমলকে বৃদ্ধি করে দেওয়া হয় 10 থেকে নিয়ে 700 পর্যন্ত এই রমজান মাসে।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তবে রোজা এর ব্যতিক্রম। প্রত্যেক আমলের তো সওয়াবকে বৃদ্ধি করা হয় 10 থেকে নিয়ে 700 পর্যন্ত। তবে জেনে রাখো রমজানের ভিন্ন, রমজান এটার ব্যতিক্রম। কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, আল্লাহ বলেন রমজান ব্যতিক্রম। কারণ ফাইন্নাহু লি, রোজা তো একমাত্র আমার জন্যই রাখা হয়। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যেই সারাদিন পানাহার থেকে মুক্ত থাকে, স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। কারণ সে তো চাইলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি উদ্দেশ্য হতো তাহলে সে তো গোপনে খাবার খেয়ে নিত, আবার মানুষের সামনে এরকমভাবে থাকতো যাতে সে রোজা রেখেছে, কেউ বুঝতেও পারতো না। সে গোপনে আহার গ্রহণ করত, সে গোপনে স্ত্রী সহবাস করত, আর মানুষ তার মনে করত যে সে রোজাদার। কিন্তু সে করে নাই, গোপনেও খায় নাই। সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে। আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সে পানাহার থেকে বিরত রয়েছে, স্ত্রী সহবাস থেকে বিরত রয়েছে। কাজী ফাইন্নাহু লি, রোজা আমার জন্য। ওয়ানা আজিজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। ইয়াদাউ শাহওয়াতাহু, সে প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে, দমন করেছে। অতআমাহু, খাবার ছেড়ে দিয়েছে। মিন আজিলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণে, অন্য কোনো কারণে নয়। এর প্রতিদান আল্লাহ নিজে দিবেন। রমজান গুরুত্বপূর্ণ একটা মাস। এই রমজান মাস সাহাবা আজমাইন তারা বুঝেছেন এত গুরুত্ব এই মাসের, যার কারণে তারা সারাদিন রোজা রাখার পরেও আবার সারা রাত্র তারা ইবাদতের ভিতরে কাটাইতেন। রমজান মাসটা কীরকম যেন ইবাদতের মাস হয়ে গিয়েছিল, তাদের নিকট ইবাদতের মাস ছিল। তারা ঘুম ভুলে গিয়েছেন, দুনিয়াবী আনন্দ ফুর্তি সব ভুলে গিয়েছেন, দুনিয়ার কর্মব্যস্ত সব ছেড়ে দিয়ে রমজানকে তার ইবাদতের জন্য অক্ষ করে দিয়েছেন। এই ছিল রসুলের সাহাবাই কেরামের আমল, তাবিদের আমল। তারাও এরকম করতেন, আমাদের বুজুর্গানের দিন যারা ছিলেন তারা এরকম করতেন। কিন্তু আজকে আমরা এর থেকে কত দূরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই গুরুত্বপূর্ণ মাস রমজান, এই রমজান মাসের 6টা বৈশিষ্ট্য রয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অতিরিক্ত 6টি জিনিস দিয়ে থাকে। 6টা বৈশিষ্ট্য রয়েছে রমজানের। 1 নম্বর বৈশিষ্ট্য হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধির চাইতে অধিক প্রিয়। অর্থাৎ রমজান মাসে যখন লোকেরা রোজা রাখে, সারাদিন অনাহারে থাকার কারণে পেটের ভিতরে স্টোমাক জাতীয় একটা গ্যাস তৈরি হয়, সেখান থেকে একটা দুর্গন্ধ তৈরি হয়, সেটা মুখ দিয়ে বের হয়। এটা আমাদের কাছে মনে হয় দুর্গন্ধ, মানুষের কাছে মনে হয় দুর্গন্ধ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা দুর্গন্ধ নয়। মৃগনাভি, এই মৃগনাভির যে একটা ঘ্রাণ রয়েছে, সুঘ্রাণ, সুগন্ধি, এর থেকে অধিকতর পছন্দনীয়, অধিকতর ঘ্রাণযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ। এই হলো 1 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে কেন্দ্র করে যে 6টা বৈশিষ্ট্য দিয়েছেন, এর 2 নম্বর বৈশিষ্ট্য হলো সমুদ্রের সমস্ত মৎস্য রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। একজন রোজাদার যখন রোজা রাখে রমজান মাসে, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করতে থাকে। অন্য রিওয়ায়াতে আছে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে ইফতার পর্যন্ত। ইফতার পর্যন্ত ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের কি পরিমাণ সম্মান দিয়েছেন, এই মাসেরও সম্মান। এই মাসকে যে কদর করবে তারও কদর হবে, এই মাসকে যে সম্মান করবে সেও সম্মানিত হবে, তাকেও কদর করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন 3 নম্বর বৈশিষ্ট্য, এই মাসে যে রোজা রাখবে তাদেরকে কেন্দ্র করেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করতে থাকি। যে আমার বান্দা দুনিয়ায় রোজা রাখতেছে,
ইন্তেকালের পরে তো আমার কাছে চলে আসবে, তার জন্য আমি জান্নাতকে সুসজ্জিত করে রাখি। আল্লাহ এই জন্য জান্নাতকে সাজিয়ে রাখেন, সুসজ্জিত করতে থাকেন প্রতিদিন এই রোজাদারের সম্মানার্থে। 4 নম্বর বৈশিষ্ট্য, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে রাখেন, যাতে কোনো একজন বান্দাকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলে বন্দী করে সমুদ্রে নিক্ষেপ করতে থাকেন, নিক্ষেপ করে দেন সমুদ্রের ভিতরে, কোনো বান্দাকে যাতে সে প্রতারিত করতে না পারে, ধোঁকা দিতে না পারে। 5 নম্বর বৈশিষ্ট্য, রমজানের শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন রোজাদারদেরকে মাফ করে দেন। কারণ সারাদিন বান্দা রোজা রাখে, আবার কষ্ট করে রাত্রিবেলা তারাবির নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে শেষ রাতে ওই বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা 5 নম্বর বৈশিষ্ট্য রমজানের। 6 নম্বর বৈশিষ্ট্য, এই মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষক ঘোষণা করতে থাকে। আল্লাহু আকবার। প্রতিদিন এই রমজান মাসের প্রতিদিন একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। প্রতিদিন একজন ঘোষক এরকম ঘোষণা করতে থাকে, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো, হে পুণ্যকামী তুমি নেক কাজে অগ্রসর হও, আরও বেশি পরিমাণে নেক কাজ করতে থাকো। ভাইয়া বাগিয়া সার, হে পাপাকাঙ্ক্ষী তুমি নিবৃত হও, তুমি বিরত থাকো। রমজান এসে পড়েছে, তুমি আর গুনাহের কাজে লিপ্ত হও না, এর থেকে তুমি বিরত থাকো, এরকম ঘোষণা করে। ইয়া বাগিয়াল খাইর, হে পুণ্যকামী আকবিল তুমি অগ্রসর হও, ভাইয়া বাগিয়া সার, হে পাপাকাঙ্ক্ষী আকসির তুমি বিরত থাকো, নিবৃত হও, এরকম ঘোষণা দিতে থাকে প্রতিদিন। এটা রমজানের 6 নম্বর বৈশিষ্ট্য। এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ প্রান্তে যে ভাষণ দিতেন, সেই ভাষণে আল্লাহ রসুল বলতেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাস এটা বরকতময় হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেটি এমন একটা মাস যে মাসের ভিতরে একটি রাত্রি রয়েছে, যেই রাত্রিটা আবার 1000 মাস থেকে উত্তম। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস যেই মাসের ভিতরে এমন একটা রাত্রি রয়েছে, যেই রাত্রিটা 1000 মাস থেকে উত্তম, যার কারণে রমজান এটা উত্তম হয়ে গেছে, দামি হয়ে গেছে। সে রাত্রিটা হচ্ছে শবে কদরের রাত্রি। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সব, এই শবে কদরের যে রাত্রি আছে, এই রাত্রিতে ইবাদত করতে পারলে আল্লাহ তাআলা ওই 1000 মাস ইবাদত করার সব তার আমল নামায় দিয়ে দেন। এত সব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে দিয়ে থাকেন। বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস, কিন্তু আফসোস আমরা কিভাবে এই রমজানকে গ্রহণ করি, আমরা কিভাবে রমজানকে কদর করি। আমরা রমজানকে কদর করি না। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন, তারা বুঝেছেন, যার কারণে রমজান তারা কদর করেছেন, তাদের আমলকে তারা সুন্দর করে নিয়েছেন, জিন্দেগি তারা গঠন করে নিয়েছেন। রমজানে তারা শুধু সব অর্জন করেছেন, সব কিছু ভুলে গেছেন দুনিয়া। এই মাসটা তারা আমলের মাস হিসেবে গ্রহণ করেছিলেন। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান। যেটা তো বরকতময় মাস, আল্লাহ তাআলা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, এ মাসের রমজানকে ফরজ করে দিয়েছেন। এ মাসের রমজানের রোজা আল্লাহ তাআলা এই মাসের যে রোজা আছে, এই রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, তার রাত্রিবেলা যে নামাজ, এটাকে আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন, সুন্নত করে দিয়েছেন। আর রোজাগুলোকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাযান, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাদা সিয়াম রমাযান, রমজান মাসের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি তোমাদের জন্য রমজান মাসের রাত্রিবেলা নামাজটাকে সুন্নত করেছি। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, তোমাদের জন্য সুন্নত করে দিয়েছি রাত্রিবেলার যে নামাজ, অর্থাৎ তারাবির নামাজ।
ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। সুতরাং যে ব্যক্তি এই রমজান মাসের রোজাগুলা পালন করবে সবের নিয়তে, ঈমানের সাথে, এবং রাত্রিবেলা সারাদিন কষ্ট করার পরে তারাবির নামাজ শরীক হবে, নামাজগুলো যথাযথভাবে আদায় করবে, নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, খরাজা মিন যুনুবিহি, সে তার গুনাহ থেকে বের হয়ে যাবে, এবং গুনাহ থেকে বের হয়ে এরকম নিষ্পাপ হয়ে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেরকম নিষ্পাপ সন্তান হবে যেরকম নিষ্পাপ সে ওই দিন ছিল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার গুনাহ থেকে বের হয়ে এরকম নিষ্পাপ হয়ে যাবে যেরকম নিষ্পাপ সে ওই দিন ছিল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার সব মাফ করে দেন এই রমজান মাসে। আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, গুনাহ মাফির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, ইবাদত বেশি বেশি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করবে। তো সামনে যেই মাস আসতেছে রমজান মাস, আমরা সর্বদা দোয়া করব সাহাবায়ে কেরাম যেইভাবে এই মাসটাকে আমলের মাস হিসেবে বেছে নিয়েছিলেন, এই মাসটাকে গ্রহণ করেছিলেন, আমরা যাতে সেইভাবে গ্রহণ করে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে পারি এবং আমরা এই মাসটাকে আমলের মাস হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।